আমেরিকাতে 50টা অঙ্গরাজ্য একটা অঙ্গরাজ্য দিয়ে দিতে পারলো না আপনাদেরকে। কানাডা এত বড় দেশ, অস্ট্রেলিয়া এত বড় দেশ, হাজারে হাজারে মাইল বিরান ভূমি, আরে সবুজ শ্যামলিমা আছে, পশু আছে, পাখি আছে, গাছপালা আছে, মানুষ নাই, সেখানে যাইতে পারলেন না। এই মধ্যপ্রাচ্যে এখানে মুসলমানের ভূখণ্ডে কেন আসতে হলো আপনাদেরকে? কেন আসতে হলো? কি উদ্দেশ্য ছিল আপনাদের? আজকে আমরা সেটা হারে হারে টের পাচ্ছি। ভালো কথা, ফিলিস্তিনে আসবেন, আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত ভূমি, আসতে চেয়েছেন, নানা কৌশলের মধ্য দিয়ে এসেছেন। আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা আপনাদেরকে আশ্রয় দিয়েছে। অপরাধ ছিল এটা? আপনারা 70 বছর আগের ছবি দেখবেন, লাখ লাখ ইসরায়েলি এই ফিলিস্তিনে এসেছে। কারো পরনে দেখলাম না, 70 বছরের আগের ছবি ঘেটে দেখলাম না পুরা কোটটাই ছিল, সবার পরনে অর্ধেক অর্ধেক শরীরে কাপড়, অর্ধনগ্ন। আপনারা দেখেছি তো ইতিহাস, দেখলাম ভুকা নাঙ্গা মানুষগুলা এরকম হাড় জিঞ্জিরে মানুষ আসছে নাকি লাশ আসছে বোঝার উপায় নাই। আমরা আশ্রয় দিয়েছি মুসলমানরা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেভাবেই হোক দিয়েছি। আপনারা আমাদের জমিতে বসবাস করেছেন। আজকে কয়েকটা বছর পার হওয়ার পর দেখা গেল কি, সেই ভূমি থেকে আপনারা যারা আপনাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে লাথি মেরে আপনারা উচ্ছেদ করে দেওয়ার পায়তারা করছেন। গত 50 বছর ধরে আপনারা এই পায়তারা করেছেন। গত 1.5 বছরে আমরা দেখেছি 52,000 মানুষকে হত্যা করেছেন। কেন? কি অপরাধ ছিল? আপনাদেরকে আশ্রয় দেওয়াটাই কি অপরাধ ছিল? মিস্টার নেতানিয়াহু, আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমানের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুন যদি অগ্নুৎপাত ঘটে সামাল দিতে পারবেন না। মুসলিম বিক্ষুব্ধ হচ্ছে, এই বিক্ষোভ সামাল দিতে পারবেন না। সতর্ক হন, আলোচনায় বসেন, বিশ্বটাকে কিভাবে শান্তিপূর্ণভাবে গড়ে তোলা যায়। প্রত্যেকটা মানুষ, আপনারাও থাকবেন, আমরাও থাকব, প্রত্যেকটা মানুষের বসবাসের উপযোগী কি করে করা যায় সেটা নিয়ে আলোচনা করেন। মুসলিম বিশ্ব আলোচনার জন্য প্রস্তুত আছে। জাতিসংঘের যারা আছে আমরা বলবো, প্লিজ, যদি হ্যাডম থাকে, যদি মুরদ থাকে, তাহলে এই নিপীড়ন বন্ধ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবো, আপনারা তো কয়েকদিন পর পর আইসা আমাদেরকে মানবতার সবক দিয়ে যান, গণতন্ত্রের সবক দিয়ে যান। প্লিজ দয়া করে তাদেরকে একটু সবক দেন। যদি দিতে না পারেন তাহলে আমাদেরকে সবক দিতে আসবেন না, আমরা আপনাদের সবক নিব না, প্রত্যাখ্যান করব যদি আজকে ইসরায়েলের এই অন্যায়ের প্রতিকার করতে না পারে। আমার শেষ কথা, বাংলাদেশ আমার শেষ কথা বাংলাদেশ সরকারের প্রতি উদ্দেশ্য। আপনাদের আন্তর্জাতিকভাবে অনেক পরিচিতি আমরা জানি। বিগত সময়ে বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন, তার চেয়ে আপনারা এখন যারা দায়িত্বে আছেন, আপনাদের অনেক ভালো ভাবমূর্তি, সবার সাথে আন্তর্জাতিক মহলের সবার সাথে আপনাদের সখ্যতা, সেই সখ্যতা কতটুকু সখ্যতা সেইটা একটু প্রমাণ করার সময় এসেছে। কেবল নিজেদের গদি নিয়ে টানাটানি করবেন না। এই ফিলিস্তিনের ভাইদের জন্য যদি কিছু করার থাকে, প্লিজ কিছু একটা করে দেখান। আমার শেষ কথা বলে আমি বিদায় নিব। এই যে আন্তর্জাতিক সম্প্রদায়, আপনারা যদি আজকের এই অন্যায়ের প্রতিকার করতে না পারেন, তাহলে একটা স্পষ্ট বার্তা আমি আমার জায়গা থেকে দিয়ে যাচ্ছি। এই বাংলার মুসলমানের একজন প্রতিনিধি হিসেবে, মুসলিম তরুণদের, মুসলিম যুবকদের একজন প্রতিনিধি হিসেবে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। পৃথিবীর যত নিপীড়ক আছে, যত জালিম আছে, সবাইকে সতর্ক করে একটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন আমরা সেই জাতি যারা পরাজিত হইতে
আসি নাই। আমাদের উত্থান ঘটেছিল বিজয়ী জাতি হিসেবে। আমাদের কিছু ভুলের কারণে আপনারা আমাদেরকে দাবিয়ে রেখেছেন। আমরা জানি আপনাদের সেই ষড়যন্ত্রের কথা, যেই ষড়যন্ত্রের জাল বিস্তার করে আপনারা পৃথিবীতে মুসলিম নামক এই জাতিটাকে দাবিয়ে রেখেছেন, গোলাম বানিয়ে রেখেছেন। আমরা জানি আপনারা কি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করে আমাদেরকে আপনাদের পায়ের তলায় সেজদায় অবনত করে রেখেছেন। আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, মুসলিম উম্মার এই অনৈক্য বেশিকাল থাকবে না। মুসলিম উম্মার যুবকেরা জেগে উঠবে। এই ঘুমন্ত বাঘ, যেই বাঘকে আপনারা ঘুমের ঔষধ খাইয়ে, ট্যাবলেট খাইয়ে গত কয়েকশো বছর ধরে ঘুম পাড়িয়ে রেখেছেন, সেই বাঘ জেগে উঠবে। যেদিন ঘরে ঘরে মুসলিম যুবকেরা জাগ্রত হবে, উজ্জীবিত হবে, সেই দিন মনে রাখবেন পৃথিবীর যত নিপীড়ক আছেন আপনাদের হাত আমরা ভেঙে দেব। পৃথিবীর যেই প্রান্তে মজলুম থাকবে, মানুষের উপর নিপীড়ন থাকবে, সেই প্রান্তে আমরা ছুটে যাব। মানুষের মুখে আমরা হাসি ফোটাবো, মানুষকে অধিকার ফিরিয়ে দেব। মনে রাখবেন, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা বিজয়ী জাতি, আমরা মুসলিম জাতি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন, থাকবেন। আল্লাহ হাফেজ।